আসসালামু আলাইকুম, আমি আবু সুফিয়ান খান রাসেল আছি। আজকে কথা বলবো বেসিক নেটওয়ার্কিং এর নবম ক্লাস নিয়ে। আমরা নবম ক্লাসে আমরা মূলত দেখবো হচ্ছে বাইনারি টু ডেসিমেল নিয়ে। আমরা গত ক্লাস অর্থাৎ অষ্টম ক্লাসে আমরা দেখেছিলাম ডেসিমেল থেকে বাইনারিকে কিভাবে কনভার্সেশন করে। আজকে আমরা ঠিক বিপরীত দেখবো, অর্থাৎ আমার কাছে বাইনারি আছে, আমি বাইনারিকে ডেসিমেলে কিভাবে রূপান্তর করবো সেরকম একটা বিষয়। তো শুরুতে আমি কিছু প্র্যাকটিস করে দেখাই মূলত আসলে কি আমরা এই সেম গত ক্লাসে যে টেবিলে কাজ করেছি আজকেও সেম একই টেবিলে আমরা কাজ করব। একই টেবিলে কাজ করব, সূত্রটা আমার জন্য প্রযোজ্য হবে না। তো আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে অফ অন বলে একটা, আমি গত ক্লাসে একটু ধারণা দিয়েছিলাম অফ অন, আজকে একটু ডিটেলস বলছি। এখানে আমাকে একটু অফ অন এর বিষয় আছে। আমাকে এই বিষয়গুলো আমি এগুলোকে ডিফারেন্ট একটা কালারে রাখি। ডিফারেন্ট কালার বলতে আমি একটু লাল কালারে রাখলাম। এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা এক একটা হচ্ছে আপনার ইলেকট্রিক লাইট। আর আমরা যে বাইনারির যে দুইটা ভাগ আছে, আমাদের বাইনারির দুইটা যে ডিজিট আছে বা বিট আছে, 0 অ্যান্ড 1, আমরা 0 কে এখানে পাবো হচ্ছে অফ বলে, অফ, আর 1 কে আমরা পাবো হচ্ছে অন। অর্থাৎ একটা ইলেকট্রিক সুইচের দুইটা যে একদিকে অন হয় একদিকে অফ হয়, ঠিক তেমনি এটা অফ অন বাটন। আমরা 1 দিলে এখানে যখন আমরা 1 টাইপ করব তখন সেটা অন হয়ে যাবে, তখন এই লাইটটা চলে উঠবে। যখন আমি এটা 0 দিব তখন সঙ্গে সঙ্গে লাইটটা অফ হয়ে যাবে। বিষয়টা হবে ঠিক এমন। এখন এই রকম অবস্থা থেকে আমি মূলত বাইনারি টু ডেসিমেল কাউন্ট করব। বাইনারি টু ডেসিমেল কাউন্ট করার জন্য আমার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, বাইনারি টু ডেসিমেল প্রথম যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমার যে একটা বাইনারি সংখ্যা আমাকে নিতে হবে। আমার একটা সংখ্যা ছিল 1 1 1 0, সরি 0 1 0 0 1। কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9। হ্যাঁ, আমার 9টা সংখ্যা হয়েছে। আমি 9টা সংখ্যার একটা মান পেয়েছি। তো আমাকে সংখ্যাগুলো আমি বসাই। আমাকে সংখ্যা অবশ্যই বসাতে হবে বাম পাশ থেকে। যদি আমার টেবিল না থাকে আমি একটা কাজও করতে পারি। আমার সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। আমি এখান থেকে বসাই দিই 1, তার আগে 0 হচ্ছে তিনটা, 0 0 0 আমি পেলাম। তারপরে যা হচ্ছে 1, এখানে হচ্ছে 1, তার আগে আমি পাচ্ছি 0, তারপরে তার আগে তিনটা 1 1, সরি 1, তার আগে পাচ্ছি 1, তার আগে আমি পাচ্ছি 1, অর্থাৎ তিনটা 1 1 0, তিনটা 1 1 0, তিনটা 0 1। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9, আমি এখানে 9টা পেয়েছি। এখন আমার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমি আগেই দেখেছি অফ অন, অর্থাৎ আমি অন বলতে এই বাতিগুলো আমি জ্বালাই দিয়েছি, এই বাতিগুলো আমার অফ আছে। বিষয়টা হচ্ছে এমন, ঠিক আমি যখন এটাকে অন করে দেব তখন আমি এটা কাউন্ট করতে পারবো। আমি যখন এটা অন করব তখন আমি এটা কাউন্ট করতে পারবো। যখন আমার এটা 0 থাকবে আমি এটাকে কাউন্ট করতে পারবো না, এটাকে আমি কাউন্ট করতে পারবো না। অর্থাৎ আমি ইকুয়াল, আমি দেখি বিষয়টা আমি কি কি কাউন্ট করতে পারছি, কি কি কাউন্ট করতে পারছি না সেই বিষয়গুলো আমি একটু দেখি। আমি কাউন্ট করতে পারছি 2 5 6, আমার যেহেতু অন আছে অর্থাৎ আমি 2 5 6 নিয়ে নিলাম। প্লাস আমি নিব 128, কারণ 128ও আমার প্লাস ওই যে 1 করা আছে, তাই 128 কে আমি নিয়েছি। তারপর আমি নিব 64 কে, প্লাস আমি 64 কে নিলাম, কারণ 64 এ 1 আছে। আমি এখানে 32 নিব না, কারণ 32 আমার অফ আছে। তারপর আমার নেক্সট অন আছে 16, আমি 16 নিয়েছি। এরপরে আমি নিব হচ্ছে 1, কারণ মাঝখানে সবগুলো 0, 1টা চালু আছে 1। আমি এখন এটাকে যা পাবো, আমি মূলত এখানে যা পাবো সেটা হচ্ছে আমার মূলত এই বাইনারির। তো আমি এটাকে যদি ক্যালকুলেটরে ফেলাই দিই তাহলে পাবো, ক্যালকুলেটর থেকে আমি স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর নেই তাহলে ভালো হবে। 256 প্লাস 128 প্লাস 64 প্লাস 16 প্লাস 1, আমি 465 পাচ্ছি। অর্থাৎ আমি এটার মান হচ্ছে 465, 6 5 পেলাম। হ্যাঁ ঠিকই আছে, 465 পাচ্ছি। তো আশা করি আপনারা এতটুকু ধারণা পেলেন যে আমি এভাবে অফ অন করে কানেক্ট এই বিষয়গুলোকে এই যে নিব, অর্থাৎ এই যে যে সংখ্যাগুলো আছে, যে ভ্যালু আছে, অর্থাৎ টু দি পাওয়ারের যে ভ্যালুগুলো সেগুলো মূলত যেখানে আমার 1 হবে সেটাই আমি কাউন্ট করতে পারবো, আর যেখানে আমার 1 নেই সেটা আমি কাউন্ট করতে পারবো না। বিষয়টা এরকম। তো আমি আরো একটা করে দেখি মূলত এটা কেমন আসে। আমি এবার এরপর একটা করছি, সবগুলি 1, একটা 1 2 3 4 5 6 7 8, 8টা আমি 1 নিলাম। 8টা 1 নেওয়ার পর আমি এই পাশ থেকে কালেক্ট ইয়েটা করব, ইনপুটটা দিব টেবিলে ডান পাশ থেকে। কেন আমি ডান পাশ থেকে দিব? আমি যদি টেবিল করা থাকে তাহলে এখানে একটা সমস্যা হবে। যদি আমি বাম পাশ থেকে দিয়ে থাকি, আমার এখানে 8টা বাট, আমার টেবিলে ডিজিট হচ্ছে ঘর হচ্ছে 10টা, তো
আমি এখানে 1 1 1 1 1 1 1 দিলাম। দেওয়ার পর আমার হবে কি, আমি এখানে মান পাবো 512 প্লাস করব, 256 প্লাস করব, কারণ আমার এই পাশের সংখ্যাগুলো বাদ যাচ্ছে। কিন্তু না, আমার ছোট থেকে আমাকে আসতে হবে, সবার লাস্ট থেকে, মানে অর্থাৎ ছোট সংখ্যাটাকে আমার গ্রহণ করতে হবে সবার আগে। তো আমি এটা অবশ্যই ডান পাশ থেকে করব। টেবিলে মনে রাখবেন, টেবিলে আমরা ইনপুট দিব ডান পাশ থেকে। অর্থাৎ আমার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আমার 1 আছে। আমি করি, অর্থাৎ 8টা 1 বলতে আমরা যেটা বুঝি 1 বাইট। আমরা এটা ভালোভাবে জানি, 8টা 1 মানে 1 বাইট। আমরা এটা বাইট এবং বাইট সম্পর্কে ধারণা পেয়েছিলাম। 8 বাইটে 8 বিটে আমরা 1 বাইট, এখানে 8টা বিট যেহেতু আছে তো আমরা এটা 1 বাইট পাচ্ছি। আমি এখানে ট্রাই করি 1 1 সরি 1 1 1 1 1 1। হ্যাঁ, আমি 8টা পেয়েছি। তাহলে আমার কত হয়, আমি এখানে আবার এটা টেবিলে মানে এখানে আমরা মানে যোগ করি আবারও 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 16, মানে সবগুলো আমাকে যোগ করতে হচ্ছে, প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, অর্থাৎ আমি এটা পাচ্ছি ইকুয়াল পাবো 256 255 255 পাচ্ছি আমি এখানে। একটু ভালো করে দেখি কত পাচ্ছি, 228, আমরা যোগ করে দেখি কত পাই, সেটা বেশি ভালো হয়। 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, হ্যাঁ 255 পাচ্ছি। অর্থাৎ আমি পেলাম, এটা হচ্ছে আমার সর্বোচ্চ ভ্যালু 255। আমার মূলত আমরা যে কাজটা করব, অর্থাৎ বাইনারি এবং ডেসিমেল নিয়ে অথবা আইপি অ্যাড্রেসের জন্য আমরা মূলত এটা শিখছি। আইপি অ্যাড্রেসে এই পর্যন্ত আমার প্রয়োজন 1 বাইট, এরপর হিসাবগুলো লাগে না। তারপর আমরা এটা জানার জন্য, আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই করব এটা। যদি আমার টেবিলটা আমার নাই, আমাকে শুরুতে রাখা হচ্ছে, তো আমাকে বিষয়টা আমার ক্লিয়ার রাখতে হবে, এইটা আমার ধারণা রাখতে হবে, এইটা আমার ধারণা রাখতে হবে। তো আমি সেই ধারণাটা মুখস্থ রাখতে হবে, অর্থাৎ 1 1 2, তারপরে 4 8 16 32 64 এবং 128 এই সম্পর্কে ধারণা রাখতে হবে। আমাকে বলা হলো এইভাবে করার জন্য 1 0 1 0 1, এটাকে আমাকে করার জন্য বলা হলো। তো আমি এই মুহূর্তে করব কি, আমি যেটা প্রথমে করব হচ্ছে, আমি যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে আমাকে কয়টা দিল, এইটা বলতে আমাকে 1, আমি যেভাবে ক্যালকুলেশন করব সেটা হচ্ছে 1। এই ক্ষেত্রে আমরা মূলত এটা নোটপ্যাডে দেখবো। আমি সংখ্যাটা এখানে লিখে নেই 10 10 1, অর্থাৎ 10 10 1। আমি এটা করি 10 10 1। আমাকে এই সংখ্যা করতে আমাকে বলা হলো। তো আমি এই মুহূর্তে যেটা ফার্স্ট আমি যে কাজটা করি বোঝার সহজের জন্য, সেটা হচ্ছে আমি এটার উপরে ভ্যালু দিই 1, মানে আমি এটা মনে মনে হিসাবটা করে নিই। এটার উপর করে নেই 2, এইটার উপরে করে নিই 4, তারপরে এটাকে 8, তারপরে আমি এটাকে 16, অর্থাৎ 16। অর্থাৎ আমাকে এখানে এখন আমি কত পাচ্ছি, আমাকে এই মুহূর্তের মধ্যে হিসাবটা করে নিয়ে আমি 16 প্লাস অবশ্যই 4 8 তো আমার কোনো ভ্যালু নাই, 4 প্লাস 1, অর্থাৎ আমার এটার ভ্যালু হচ্ছে 21, অর্থাৎ এটা হচ্ছে 21। অর্থাৎ এটা খুব সহজে আমরা এটা মূলত করতে পারি। এরপরে ধরেন আমাকে আবারও বলা হলো যে আমাকে এমন একটা ভ্যালু করো, একটা ভ্যালু দাও, সেটা হচ্ছে মানে এইরকম। আমাকে বলা হলো 1 0 0 1 1 0। তো আমি এই মুহূর্তে করব কি, আমি এই মুহূর্তে যেটা ফার্স্ট করব, আমি এখানে যথারীতি আমি সেম আগের মতো এখানে 1 রাখবো, এখানে 2 রাখবো, এখানে আমি 4 রাখবো, এখানে আমি 8 রাখবো, এখানে আমি 16 রাখবো, এখানে আমি 32 রাখবো। আশা করি আমি নোটপ্যাডে লিখছি, যে প্রিন্টে লিখছি অনেকে আপনারা বুঝতে পারছেন না, একটু সমস্যা হচ্ছে, একটু কষ্ট করে বিষয়টা করুন, সরি। তো আমি এটার মূলত আউটপুট যা পেলাম তা যদি আমি এখানে লিখি, আমি এখানে কাউন্ট করব কোনগুলো, আমি কাউন্ট করব হচ্ছে এইটা, অর্থাৎ 32, কারণ এখানে আমার অন করা আছে, সুইচটা অন করা আছে।
এগুলো আমি পাবো না, আমি 4 কাউন্ট করব, কারণ এখানে 1 আছে, মানে অন করা আছে। এখানে আমি 2 কাউন্ট করব, কারণ এটা অন করা আছে, অর্থাৎ সুইচটা আমি অন করেছি, এখানে লাইটগুলো জ্বলে রাখছে, লাইটগুলো জ্বলতেছে, অর্থাৎ আমি এগুলো কাউন্ট করতে পারবো। যেসব লাইট জ্বলতেছে না আমি সেসব কাউন্ট করতে পারবো না। এই লাইটটা টোটালি হচ্ছে কাল্পনিক লাইট, কাল্পনিক একটা ভাবে এটা কল্পনা করবেন তাহলে হবে। আমি পাচ্ছি 32 প্লাস 4 প্লাস 2, অর্থাৎ আমি পাচ্ছি হচ্ছে এখানে 46, 36, 37, 38। অর্থাৎ আশা করি আপনারা বিষয়টা আমার টপিকটা বলে তো বুঝতে পেরেছেন আসলে এটা কত সহজে আমরা করতে পারি। তো আশা করি আজকের মতো এখানে শেষ করছি। আমরা বাইনারি, ডেসিমেল এবং ডেসিমেল টু বাইনারি বিষয়টা শিখলাম। পরবর্তী আমরা ক্লাসে মূলত ডেসিমেল টু অক্টাল কিভাবে করে এই বিষয়টা আমরা জানবো। আর অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করার জন্য আপনাদের কিছু আমি হোমওয়ার্ক দিচ্ছি, সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি 8টা 1 দিয়েছি, 8টা 1 করবেন অবশ্যই, এটা করবেন অবশ্যই। একটু কাজটা আজকের জন্য বেশি দিচ্ছি, অবশ্যই এটা মূলত করতে হবে, এছাড়া তো খুব বেশি, ক্লাসটা অনেক ছোট। এই কাজগুলো অবশ্যই করবেন বাসায় একটা ধারণা নেওয়ার জন্য। আর এগুলো মূলত দুই ভাবেই করবেন, যে আশা করি মূলত এরকম একটা মূলত টেবিল করেই করবেন, আর টেবিলে অবশ্যই এটা মুখস্থ রাখবেন, এটা মুখস্থ করবেন। আর এতদূর মুখস্থ করার প্রয়োজন নেই, এই পর্যন্ত আমি যদি মানে আশা করি আপনারা এই পর্যন্ত মুখস্থ রাখবেন, এই 8 7 পর্যন্ত এটা মুখস্থ করার প্রয়োজন নেই। তারপরে এটা মনে থাকে, এটা পর্যন্ত যদি মুখস্থ হয় তাহলে 128 দুগুণে 256। আর আমরা মূলত আইটি থেকে যারা মূলত ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট যারা আছেন তাদের কাছে এটা খুব সহজে এটা বোধগম্য হবে। আমরা মূলত যে স্টোরেজ সিস্টেমটা ব্যবহার করি, অর্থাৎ 64, তারপর 128, 256, 512, 1024, বিষয়গুলো এমন এইভাবে বাড়বে। তো এটা মনে রাখা খুব সহজ। এই জিনিসগুলো করবেন এবং এই টেবিলেও করবেন। আমি যেভাবে আপনার মানে প্রিন্টে করলাম, প্রিন্টে এভাবেই করবেন। আর এটা আস্তে আস্তে এক সময় এটা হাইড করে দিবেন, এটা মাইন্ডে মনে মনেই মনে রাখবেন যে আসলে এটা হচ্ছে 1, যে বিষয়টা হচ্ছে এরকম মনে রাখবেন যে এটা কিছুই নেই, এটা লেখারও প্রয়োজন নেই আপনার বাসায়। আর পরবর্তীতে এমনভাবে একটা প্র্যাকটিস করে নিয়ে আসবেন যে বাসায় লেখারও প্রয়োজন নেই, যে আপনি যেন এটা দেখেই বলতে পারেন যে আমার এখানে অবস্থা হচ্ছে 1, আর 4 হচ্ছে 5, 5, আর এটা হচ্ছে 8, হচ্ছে না 5 আর 8 16, 5 আর 16 আমার হচ্ছে 21, ঠিক এইভাবে। অর্থাৎ এখানে ওই সেম একইভাবে একটা টেকনিক অ্যাপ্লাই করবেন যে এইসব সব কিছু ভুলে যাবেন, এইসব নাই, এইসব নাই, উপরে কিছু নাই। তো আপনাকে এখানে প্র্যাকটিস করতে হবে ওইভাবে। 1, এটা হচ্ছে 2, 4, 2 4 6, 6 8, 8 16, 32 মনে রাখলেন, অর্থাৎ বললেন, বাট আমি কিন্তু যোগ করেছি 2 আর 6, মানে যোগ 6, 6 পরে আমি আর কোনো কথা বলছি না, 6টা আমি হাতে আঙ্গুলে আমি মনে রাখলাম, 6 পেলাম। আর এখানে হলো 4-এর পর 8, 8-এর পর 16, কিছু হচ্ছে না, তারপরে 32, 32 আর 6 হচ্ছে 38। বিষয়টা এমন, আমি 6 পর্যন্ত কিন্তু আমি হাতে আঙ্গুলে এটা ইয়ে করে রেখেছি, বা অন্য কোথাও আপনি 9 এটা নোট করতে পারেন। 6, তারপরে হচ্ছে 8, 16, তারপরে 32, তারপরে হবে 64। এইরকম যদি বাড়ে, বিষয়গুলো আপনারা এভাবে মনে করে রাখতে পারেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। বাইনারি টু ডেসিমেল এবং ডেসিমেল টু বাইনারি সম্পর্কে আমরা একটা ভালো একটা ধারণা পেয়েছি। অবশ্যই আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আরো বেশি ধারণা পাবেন আস্তে আস্তে। আর যারা আমার ক্লাসে মানে পূর্ববর্তী বিষয়গুলো একটু ক্লিয়ার নেই, তারা অবশ্যই বাইনারি এবং বিটগুলো সম্পর্কে একটু ধারণা নিন। বিট, ডিজিট, এসব কি জিনিস, বাইট কি, বাইট নিয়ে আপনারা কনফিউজড হলেন অনেকে বোধ হয়। তো এই জায়গাতে ক্লিয়ার হবেন। আমরা 8 বিটে 1 বাইট বলা হচ্ছে। বিটগুলো তো আমরা জানি ডিজিট বা অক্ষর বা সিম্বল, এখানে আমাদের 2 ধরনের সিম্বল আছে। আর পাওয়ারটা নিয়ে অবশ্যই কাজ করবেন। আমরা পাওয়ার নিয়ে আজকে একটু ধারণা দিলাম এবং গত ক্লাসেও ধারণা দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা মূলত ডেসিমেল টু অক্টালে যাব, তারপরে ডেসিমেল টু হেক্সাডেসিমেল যাব, এইসব বিষয়গুলো। তো আশা করি আজকের মতো এখানে শেষ করছি। তো ধন্যবাদ virtualeducation.com এর সঙ্গে থাকার জন্য, আর ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন, উৎসাহ দিবেন, ভালো লাগলে অবশ্যই উৎসাহ দিবেন। আর সমস্যা কোথাও যদি বুঝতে না পারেন সে বিষয়ে অবশ্যই জানাবেন। যারা আমাদের এর সঙ্গে ক্লাস করছেন এবং এক্সাম দেওয়ার প্রিপারেশন আছে, তারা অবশ্যই যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনারা ক্লাসে ওখানে নিচে আসবেন, ব্লগের নিচে এসে আপনারা ওখানে লিখতে পারবেন। ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।